নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওতে আমি বলবো একজন মহান গণিতবিদ, দার্শনিক এবং বিজ্ঞানীর সম্পর্কে। তিনি হলেন জর্জ বুল। তার জীবনের গল্প আমাদের শেখায় কিভাবে একজন সাধারণ মানুষও তার কঠোর পরিশ্রম এবং অটুট বিশ্বাসের মাধ্যমে পৃথিবীকে একটি নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে শেখাতে পারেন। আসুন জর্জ বুলের অসাধারণ জীবন এবং তার অমূল্য অবদানের সম্পর্কে জানি। জর্জ বুল 1815 সালের 2 নভেম্বর ইংল্যান্ডের লিনকনশায়ার শহরে জন্মগ্রহণ করেন। তার পরিবার ছিল একেবারে সাধারণ, মধ্যবিত্ত। তার বাবা একজন ডিলার ছিলেন এবং মা ছিলেন গৃহিণী। যদিও জর্জ বুলের পরিবার থেকে বিশেষ কোনো শিক্ষার উৎসাহ ছিল না, কিন্তু ছোটবেলা থেকেই গণিতের প্রতি তার গভীর আগ্রহ ছিল। তিনি প্রথমে লিনকনের একটি স্থানীয় স্কুলে পড়ালেখা শুরু করেন। তবে তার পড়াশোনার মূল উৎস ছিল নিজের আগ্রহ এবং উদ্যোগ। পরে তিনি লন্ডনের একটি পেশাদার স্কুলে ভর্তি হন, যেখানে তার গণিতের প্রতি আগ্রহ আরও বৃদ্ধি পায়। জর্জ বুলের প্রধান লক্ষ্য ছিল শুধু গণিতের তত্ত্ব শেখা নয়, বরং তার মাধ্যমে পৃথিবীর সমস্যা সমাধান করা। 1847 সালে তিনি দ্য ম্যাথমেটিক্যাল অ্যানালিসিস অব লজিক নামক একটি গুরুত্বপূর্ণ বই প্রকাশ করেন। এই বইটিতে তিনি যুক্তির বা লজিকের বিজ্ঞানকে গণিতের ভাষায় ব্যাখ্যা করেছিলেন। তিনি মূলত বলেছিলেন যে কোনো যৌক্তিক সিদ্ধান্তকে গণিতের সাহায্যে বিশ্লেষণ করা সম্ভব। এখন যদি আমরা একটু চিন্তা করি, এই কাজটি সে যুগে কতটা বিপ্লবী ছিল। সেই সময়ের বিজ্ঞানীদের জন্য এটি ছিল এক নতুন দিগন্তের সূচনা। তবে জর্জ বুলের সেরা অবদান ছিল তার বুলীয় আলজেব্রা। এটা কি আপনি জানেন? বুলীয় আলজেব্রা এমন একটি গাণিতিক পদ্ধতি যেখানে দুটি ভিন্ন মান, সত্য ট্রু এবং মিথ্যা ফলস, ব্যবহার করা হয়। এটি ছিল এমন একটি পদ্ধতি যা ব্যবহার করে আমরা কোনো সমস্যার সমাধান বের করতে পারি। উদাহরণস্বরূপ, যদি একটি বিবৃতি সঠিক হয়, তবে সেটি এক হিসেবে গণ্য হবে, এবং যদি সেটি ভুল হয়, তবে সেটি শূন্য হিসেবে গণ্য হবে। এই পদ্ধতি এখন আধুনিক কম্পিউটার এবং ডিজিটাল ডিভাইসের ভিত্তি। আপনাদের হয়তো অনেকেই জানেন, কম্পিউটারের ভাষা 1 এবং 0, একে আমরা বাইনারি কোড বলি। এই কোডের পুরো ভিত্তি হল বুলীয় আলজেব্রা। জর্জ বুল ছিলেন সেই মানুষ যিনি প্রথমবারের মতো এটি প্রমাণ করেছিলেন। তার তত্ত্বের কারণে আজকের কম্পিউটার, মোবাইল এবং অন্যান্য ডিজিটাল ডিভাইসগুলো কাজ করে। তবে জর্জ বুলের জীবন ছিল খুবই সংগ্রামী। তার কাজ প্রথম দিকে সাধারণ গণিতজ্ঞদের কাছে খুব একটা গ্রহণযোগ্য হয়নি। তার তত্ত্ব এবং গবেষণা অনেকেই নাকচ করেছিলেন। কিন্তু জর্জ বুল কখনোই তাঁর কাজের ওপর থেকে বিশ্বাস হারাননি। তিনি অনবরত তার তত্ত্বের ওপর কাজ করতে থাকেন, যতই তাকে অবজ্ঞা করা হোক না কেন। তিনি একের পর এক গবেষণা করে গেছেন এবং তার কাজের গুরুত্ব বুঝতে শুরু করেন সেসব বিজ্ঞানীরা যারা পরবর্তীতে তার তত্ত্ব ব্যবহার করেছেন। তবে তার জীবদ্দশায় তার কাজের তেমন প্রশংসা হয়নি। আজ আমরা জানি যে তার তত্ত্ব কেবল গণিতের ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ নয়, এটি ছিল প্রযুক্তির নতুন পথের সূচনা। 1864 সালের 8ই ডিসেম্বর জর্জ বুল আমাদের ছেড়ে চলে যান। তবে তার কাজ পৃথিবীকে যা দিয়েছে তা আজও অমূল্য। তার মৃত্যুর পরে, বিশেষ করে 19 শতকের শেষ দিকে, বিজ্ঞানী এবং গবেষকরা বুঝতে পারেন যে তার কাজের গুরুত্ব কতটা। তার তত্ত্ব এবং কাজ আজকের আধুনিক কম্পিউটার সায়েন্স, ডিজিটাল প্রযুক্তি এবং তথ্য প্রক্রিয়াকরণের ভিত্তি হিসেবে কাজ করছে। তবে জর্জ বুলের গল্প আমাদের শেখায় এক গুরুত্বপূর্ণ শিক্ষা। সেটা হল, যে কোনো দুর্দিনেও যদি আমাদের কাজের প্রতি আস্থা থাকে, তবে একদিন সেই কাজ স্বীকৃত হবে এবং তা পৃথিবী পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যখন আমরা আজকের কম্পিউটার প্রযুক্তি, ইন্টারনেট এবং ডিজিটাল ডিভাইসের কথা ভাবি, তখন সহজেই বলা যায় যে তার অবদান ছাড়া এসব কিছু সম্ভব হতো না। তার গাণিতিক তত্ত্ব এবং যুক্তির বিজ্ঞান আধুনিক প্রযুক্তির ভিত্তি হিসেবে কাজ করছে।
তার কাজ শুধু বিজ্ঞানীদের কাছে গুরুত্বপূর্ণ নয়, বরং প্রতিটি সাধারণ মানুষের জীবনকে প্রভাবিত করছে। আজকের দিনে যখন আমরা কোনো কম্পিউটারে কাজ করি বা মোবাইলে কোনো অ্যাপ ব্যবহার করি, তখন আমরা হয়তো জানি না যে সেই প্রযুক্তির পিছনে রয়েছে এক মহান বিজ্ঞানী, যিনি পৃথিবীকে একটি নতুন দৃষ্টিকোণ থেকে দেখাতে সক্ষম হয়েছিলেন। এটাই ছিল জর্জ বুলের জীবনের গল্প। একজন সাধারণ মানুষ, যিনি তার কঠোর পরিশ্রম এবং বিশ্বাসের মাধ্যমে আমাদের পৃথিবীকে একটি নতুন দৃষ্টিকোণ দিয়েছেন। তার কাজ আজকের আধুনিক কম্পিউটিং, ডিজিটাল প্রযুক্তি এবং গণিতের এক অমূল্য রত্ন হিসেবে বিবেচিত। জর্জ বুলের জীবন আমাদের এই শিক্ষা দেয়, কখনো পিছনে তাকিয়ে না থেকে নিজস্ব বিশ্বাসে অটল থাকতে হবে। একদিন আমাদের কাজ পৃথিবীকে এক নতুন দিগন্তে নিয়ে যেতে পারে। আশা করি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার আরও নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব বেলটি টিপে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।